السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 10 আয়াতে বলেন وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم وأنفقوا مما رزقناكم আল্লাহ তাআলা বলেন তোমরা আমার দেওয়া সম্পদ থেকে দান করো। আল্লাহ তাআলা দেওয়া সম্পদ থেকে করছে দান করতে বলছে। যে আমরা তো এখন বখিলতি করি, নিজের সম্পদ মনে করি, আসলে বাইরে সব আল্লাহর সম্পদ, কারণ আমরা যাইতে কিছু নিয়ে যেতে পারবো না। আল্লাহ দিছে, এ জমি সব থাকবে, আমি থাকবো না, তাহলে এটা আল্লাহ, এটা আমার না। এই জন্য মসজিদে আমরা 10 টাকা 20 টাকা দিতে কষ্ট হয়। আজকে তো জুমার দিন, আলহামদুলিল্লাহ করবো, হজরের দিন, আজকে বেশি বেশি দান করব। আল্লাহ রাস্তার টাকাটা, নতুন টাকাটা দিব, কমপক্ষে 50 টাকা 100 টাকা দিব। যেমন বন্ধু অনেক খরচ করি আল্লাহ রাস্তায়, আখিরাতের ব্যাংকে জমাই না ভাই, দুনিয়ার ব্যাংকে যেরকম জমায় আখিরাতের ব্যাংকে একটু জমাই না, ইনশাল্লাহ দেখবেন যা পাইবেন। আর আল্লাহ অন্য কথা বলেন যে সূরা জারিয়ার 58 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ পাকেই রিজিক দাতা, প্রচণ্ড শক্তি ও ক্ষমতার অধিকারী। কেন বলছেন? আমরা অনেকে বলি আল্লাহ রাস্তা দিলে কি ভাড়ে, কীভাবে বাড়বে? আসলে আল্লাহ তাআলা এই জন্য কয় তুমি আমার রাস্তায় খরচ করো, যে আমি ও রিজিক দাতা এবং আমি অনেক শক্তিশালী এবং ক্ষমতাশীল। তোমার রিজিক কোত্থেকে তুমি চিন্তা করতে পারবো না। তুমি আমার রাস্তায় খরচ করলেই তোমার আল্লাহ তাআলা রিজিককে ভাড়াই দিবেন, বৃদ্ধি করে দিবেন। আল্লাহ এই জন্য বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে তুমি, আমি তো রিজিক দাতা, তুমি আমার রাস্তায়, আমি যে রিজিক দিছি এটা আমার রাস্তায় খরচ করো, আমি তোমার রিজিককে বৃদ্ধি করে দেবো, ভাড়াই দিব। ভাই আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।